নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি শীতের খুবই একটা জনপ্রিয় পিঠা, পাটিসাপটা পিঠা। এই পিঠাটাকে আপনারা প্রিন্টেড পাটিসাপটা পিঠাও বলতে পারেন। অল্প সময়ের মধ্যে কিভাবে পিঠাটাকে সুস্বাদু করে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটা। পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমি পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই বাটির মাপ করে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বাটিরই মাপ করে হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা যে বাটিতে নেবেন সেই বাটিতেই সব কিছু মাপ করে নেবেন। ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সুজি। আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়। ওই বাটির মাপে হাফ বাটি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এবার শেষে স্বাদ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা তৈরি করার সময় ময়দা অবশ্যই দিতে হবে, এতে করে পিঠাটা সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আরও একটু জল দিয়ে দিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এই বাটির মোট 2 বাটি জল লেগেছে। এবার এই ব্যাটারটা আমি 1 মিনিট মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে ব্যাটারটা একটু স্মুথ হবে আর পিঠাটা ফেটেও যাবে না এবং শক্তও হবে না। ব্লেন্ড করার পর ব্যাটারটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। পিঠার পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে 250 মিলিলিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখা ছিল। দুধটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই মিল্ক পাউডারটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এমনভাবে মেশাবেন যেন দেখবেন কোনো দলা পাখি। আপনারা পাউডার দুধ না দিয়ে শুধু দুধ দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এবার ময়দা ও সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এবার হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। এভাবে অনবরত না নাড়লে তলায় লেগে যাওয়ার চান্স থাকে। লো হিটে অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। পুরটা একটু টাইট করে করার চেষ্টা করবেন, না হলে পাটিসাপটা তৈরি করার সময় পুরটা বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। যখন দেখবেন পুরটা একটু আঠালো আঠালো হয়ে এসেছে আর প্যানের গা থেকে ছেড়ে আসছে, তখন জানবেন যে পুরটা রেডি হয়ে গেছে। তবে পুরটা খুব বেশি শক্ত করেও নামাবেন না। দেখুন পুরটা একটু আঠালো হয়ে এসেছে।
এবার পুরটা নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার এর থেকে অন্য একটা বাটিতে 1.5 হাতা মতো ব্যাটার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এরকম একটা দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটের বদলে আপনারা সসের বোতল বা এমনি খালি জলের বোতলও নিতে পারেন। এবার এই রং দেওয়া ব্যাটারটা এই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। এরকম একটা রাবার ব্যান্ড এঁটে দিচ্ছি। দেখুন একটা পাইপিং ব্যাগ তৈরি হয়ে গেল। পুরটা ঠান্ডা হবার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার পিঠেগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা একটু ব্রাশ করে দিচ্ছি। প্রথমে যে রঙিন ব্যাটারটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছিলাম সেটা দিয়ে এখন একটু নকশা করে নিচ্ছি। তারপর সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটির শেপ করে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট পর দেখুন উপরটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে এক সাইডে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবার একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে সেঁকে তুলে নেব। দেখুন পাটিসাপটাটা একটুও ফাটেনি। দেখুন এভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আসুন আমি একটা আপনাদের ভেঙে দেখাই। দেখুন এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। আপনারাও যদি আমার মতো এই রেসিপিটা ফলো করে পিঠাটা তৈরি করেন তো আপনাদের পিঠাটাও হবে ঠিক একই রকম। এটা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও খুব সুস্বাদু হয়। তো আশা করি আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।